শোনো জস্তা, অনেক লড়াই করে আমি আমার লেখাপড়া কমপ্লিট করেছি, আর এই লড়াইতে অনেক অপমান ছিল, অনেক অসম্মান ছিল। আর পড়াশোনা কমপ্লিট করে আমি আমার গ্রামে ফিরে এসেছি, আমি আমার বাড়িতে ফিরে এসেছি। আর আমার একটা পরিকল্পনা আছে, এই পরিকল্পনা মতো আমি এগোতে চাই। আমি চাই না তুমি কোনো বাজে কথা বলে আমাকে বিব্রত করো। কি বলছো তুমি? বিব্রত কেন? কদিন আগেই তো আমাদের মধ্যে কথা হয়েছিল। কি কথা হয়েছিল তোমার সাথে আমার? কি কথা হয়েছিল বলবে? আমি কি তোমাকে একবারও বলেছিলাম যে জজদা আমি তোমাকে বিয়ে করব? না, বলনি সেটা বলনি তুমি। কিন্তু কি বলো? চুপ করে আছো কেন? বলো কি বলতে চাইছো তুমি? শবনম, আজকে সমস্ত ইনহিবিশন কাটিয়ে ফেলার দিন। প্লিজ, প্রত্যেকটা মানুষের অধিকার আছে সুখে থাকার, সুখে বাঁচার। রোহিণীরও সেই একই অধিকার আছে। আমি তোমাকে বলছি, ও যদি ওর পছন্দের মতন একটা ছেলের সাথে বিয়ে করে, তাহলে ও ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। তাহলে শুধু আমরা আমাদের জীবনের দিনগুলো কেন নষ্ট করবো? ওয়াই? তুমি যদি আমার মায়ের কথা ভেবে থাকো, আমি তোমাকে বলছি, আমার মা যদি আমাদের সম্পর্কটা মেনে না নেয়, আমরা যাবো না আমাদের বাড়িতে। যেদিন মেনে নেবে সেদিন যাব, আর যদি কোনোদিনও মেনে না নেয়, কোনোদিন যাবো না আমাদের বাড়িতে। তুমি মূর্খের স্বর্গে বাস করছো জস্তা। এ কথা আমি কোনোদিনও ভাবিনি, ভাববো না। শবনম প্লিজ, শবনম, আমি আজকে তোমার কাছে ভিক্ষে চাইছি। অনেক আশা নিয়ে আমি এসেছি আজকে তোমার কাছে। আমাকে ফিরিয়ে দিও না শবনম, প্লিজ। আমাকে ফিরিয়ে দিও না তুমি, প্লিজ। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আই এম শিওর অ্যাবাউট ইট। তুমি আমাকে ভালোবাসো শবনম, তুমি অস্বীকার করতে পারবে না। যাকে ভালোবাসো তার সাথে সংসার কেন করতে চাও না তুমি? ওয়াই? ভালো লাগছে না আর এক কথা শুনতে। চুপ করবে তুমি? চুপ করবে? একই কথা কেন বারবার বলো তুমি জস্তা? শবনম প্লিজ, শবনম আজকে আর আমাকে ফিরিয়ে দিও না শবনম, প্লিজ। আজকে ফিরে যাওয়ার জন্য কিন্তু আমি আসিনি তোমার কাছে। দেখো জস্তা, তুমি যদি বারবার আমাকে এইভাবে ইনসাল্ট করো, তাহলে ভবিষ্যতে তোমার সাথে দেখা হলে আমি কিন্তু তোমার সাথে আর কথাই বলবো না। কি বললে তুমি? হ্যাঁ, তুমি আমাকে ইনসাল্ট করছো তুমি আমাকে। যে ছেলেটার বউ চলে যাবার পরের দিনই আমার কাছে দৌড়ে আসে এবং আমাকে বিয়ের প্রস্তাব দেয়, সেই ছেলেটা তো আমাকে সরিয়ে দিয়ে সেই জায়গায় অন্য কাউকেও বসাতে পারে। যেই ছেলেটার কাছে নিজের মায়ের থেকে বাইরের মেয়ের দাম বেশি, সেই ছেলেটাকে আমি বিয়ে করার যোগ্য বলে মনে করি না। শবনম, কি হলো রে? তোরা তো চিৎকার চেঁচামেচি করছিস কেন? রঞ্জাপিসি আমাকে ইনসাল্ট করছে, কিন্তু আমি বারবার বলছি ও কি বলেছে তুমি ভাবতে পারো? বলেছি, যা বলেছি সব সত্যি কথা বলেছি। রঞ্জাপিসি, ছেলেটার কোনো ব্যক্তিত্ব আছে? তুমি ভাবতে পারছো রঞ্জাপিসি? বউ চলে যাবার পরের দিনই আমার কাছে দৌড়ে আসে, আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আর এমন একটা ছেলেকে তুমি নম্বর দিচ্ছ? আমার তো মনে হয় কদিন বাদে আমাকে সরিয়ে দিয়ে আমার জায়গায় অন্য কাউকে বসাতে পারে। শোনো জস্তা, তুমি আমার জন্য অনেক করেছো, আর আমিও কিন্তু চেষ্টা করেছি সেই ঋণ শোধ করে দেওয়ার চেষ্টা করেছি আমি। কিন্তু তার মানে এই নয় যে এই সম্পর্কটাকে বিয়ে অবধি আমি টেনে নিয়ে যাব। না জজদা, আমি তোমাকে কোনোদিনও বিয়ে করব না। তোমাকে আমি কোনোদিনও আমার স্বামীর আসনে বসাইনি। আর আমি জানি না তোমার আর রোহিণীদের মধ্যে কি হয়েছে, এটা পুরোপুরি তোমাদের ব্যাপার। আমি সত্যি জানতে চাই না জজদা। দয়া করে আমাকে এর মধ্যে ঢুকিও না। তুমি কি ভেবেছো আজ রোহিণীদি তোমার বাড়ি ছেড়ে চলে গেছে মানে তোমার বাড়ি গিয়ে আমি ঢুকে পড়বো? আমি না নিজেকে এত ছোট মনে করি না জজদা। তোমার ঘরটা তুমি বজায় রাখতে পারোনি, টিকিয়ে রাখতে পারোনি তুমি তোমার সংসার, আর সেটা তোমাদের ব্যাপার। তার মানে কিন্তু এই নয় যে সেখানে শবনমের কোনো ভূমিকা আছে, আমার কিন্তু কোনো ভূমিকা নেই। তাই আমি তোমাকে বলছি জজদা, তুমি ফিরে যাও, চলে যাও তুমি এখান থেকে। একদম অন্যরকম কথা বলছো, একদম অন্যরকম কথা বলছো। এভাবে একটা মানুষ কি করে বলতে পারে? একদম উল্টো কথা বলছো রঞ্জাপিসি। একটা মানুষ দুরকম কথা বলতে পারে? আমি কিন্তু কোনো উল্টো কথা বলিনি জজদা। আমি কি উল্টো কথা বলেছি বলো আমাকে? তুমি কেন এসেছো আমার কাছে? কিসের জন্য? বিয়ে করতে চাও আমাকে? আমি কি কোনোদিনও তোমাকে বলেছি যে জজদা আমি তোমাকে বিয়ে করতে চাই? শবনম, এই অপমানের দাম তোমাকে একদিন দিতে হবে শবনম, একদিন দিতে হবে।
আজ আমি চলে যাচ্ছি, আজ আমি চলে যাচ্ছি এখান থেকে, কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাচ্ছি। আমি আর কখনো কোনোদিনও আসবো না তোমার কাছে, তুমি আসবে। ইয়েস, তুমি আসবে একদিন আমার কাছে। আর সেটা আমি তোমাকে এখনই বলে দিচ্ছি জস্তা, সেটা কোনো দিনও হবে না। হবে, হবে। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে একদিন তুমি আসবে আমার কাছে আমাদের দুজনের বিয়ের কথা বলতে। তুমি আসবে। আসছি রঞ্জা পিসি। জয় শোন, আমি বলছিলাম কি যত মানে তুমি কিছু খেয়ে যাবে না? কি মেয়ে রে তুই? কি মেয়ে? একটা ছেলে রোদে তেতে পুড়ে এলো, তাকে খাওয়ার সুযোগটা পর্যন্ত দিলি না। এই কথাগুলো এখন না বললেই চলতো না? এত শখ তোর মহান হওয়ার, মহৎ হওয়ার, একটা ছেলেকে তুই এইভাবে কষ্ট দিতে পারিস? ওকে কষ্ট না দিলে, ওকে আঘাত না করলে যে ও এখান থেকে যেত না রঞ্জা পিসি। আমিও শক্ত থাকতে পারতাম না। তুমি তো সব জানো রঞ্জা পিসি। আর যদি সত্যি আমার আর জস্তার বিয়েটা হয়ে যায়, তাহলে যে দুটো সমাজের মধ্যে হয়ে হয়ে পড়ে যাবে। আচ্ছা, বিয়ে না করেও তো ভালোবাসা যায়, যায় তো বলো? কিন্তু সেটা জস্তা কেন বোঝানো বলো তো? স্বপ্ন, কেন বলো তুমি জস্তাকে বোঝাতে পারি না? বিয়ে না করেও তো ভালোবাসা যায় রঞ্জা পিসি। স্বপ্ন, ভালোবাসা যায়। চুপ করবে তুমি? চুপ করবে তুমি? চুপ করবে? একই কথা কেন বারবার বলো তুমি জস্তা? না জস্তা, আমি তোমাকে কোনোদিনও বিয়ে করব না। তুমি কেন এসেছো আমার কাছে? কিসের জন্য বিয়ে করতে চাও আমাকে? আমি কি কোনোদিনও তোমাকে বলেছি যে জজদা আমি তোমাকে বিয়ে করতে চাই? তাই আমি তোমাকে বলছি জজদা তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, চলে যাও তুমি এখান থেকে। দাঁড়ান দাঁড়ান, আমি এখনই পুলিশে ফোন করে দিচ্ছি। এই তো নাম্বার। আরে দাদা, পুলিশ যদি এই রাস্তায় টহল দেয় তো এক্ষুনি এসে পড়বে। আরে পুলিশ কখন আসবে সেই জন্য কি আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? আপনি তো আর ডাক্তার নন, আপনি তো নিজে কিছু করতে পারবেন না। আচ্ছা দাদা, উনি তো পুলিশে ফোন করছেন, নিশ্চয়ই এক্ষুনি চলে আসবে। ভদ্রলোক স্টিয়ারিং এ এমন ভাবে মাথা হেলান দিয়ে আছে, একেবারে ফিনিশ হয়ে গেল কিনা বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, পশ্চিম পাড়ায় ওই গাছতলাটা আছে না, ওইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আপনি তাড়াতাড়ি চলে আসুন স্যার, তাড়াতাড়ি চলে আসুন। দাদা, গাড়ির দরজা খুলছে, নিজের দায়িত্বে খুলবেন কিন্তু। আগে বলেছিলাম না, বাঘে চুলে 18 ঘা আর পুলিশে চুলে 18 ঘার বেশি হবে, তাই তো? পুলিশে চুলে কত ঘা হবে তার কোনো ঠিক নেই, এই বলতে চাইছেন তো? কিন্তু তাই বলে একটা ছেলেকে মরে যেতে দেখে চুপ করে দাঁড়িয়ে থাকবো হাত পা গুটিয়ে?
নিজের কাছে কি জবাবদিহি করব? দাদা সবাই মিলে একটু ধরি না, ওনাকে ধরে নিচে নামাই, পুলিশ আসলে সুবিধা হবে। দাদা বেঁচে আছে? বেঁচে আছে কিনা জানতে গেলে তো হাত লাগাতে হবে। নেন নেন নেন, সবাই হাত লাগান, হাত লাগান। খোলো 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 দরজাটা খোলো। আস্তে 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 দেখে দেখে আস্তে লাগবে লাগবে দেখে সাবধান আস্তে 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 আস্তে। কি হচ্ছে দেখি দেখি দেখি, সরুন। তরুণ স্যার, স্যার এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। মনে হচ্ছে শেষ আছে, কিন্তু কতক্ষণ থাকবে বোঝা যাচ্ছে না। বাইরেও তো কোনো রক্ত পড়তে দেখছি না। ইন্টারনাল হ্যামারেজ হচ্ছে কিনা কে জানে। বলছিলাম যে ওনার ডিটেলটা আপনারা কেউ জানেন? মানে আমি জানতে চাইছি যে ওনার সঙ্গে কি আর কেউ ছিল এখানে? না স্যার, উনি একাই গাড়ি চালাচ্ছিলেন। অ্যাক্সিডেন্টের সময় প্রকাণ্ড শব্দ হয়, সেই শব্দ শুনে আমরা ছুটে আসি, এসে দেখি স্টিয়ারিংয়ে মাথা রেখে পড়ে আছেন। তারপর জাস্ট আমরা এক্ষুনি গাড়ি থেকে মাটিতে নামিয়েছি। ওনাকে তো তাহলে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, এক্ষুনি গাড়িতে তুলতে হবে। এখান থেকে কলকাতা নিয়ে গেলে ভদ্রলোক টিকবে কিনা কি জানি স্যার। আপাতত যদি একটু সুস্থ করে নিয়ে যাওয়া যেত। দেখুন, অ্যাক্সিডেন্টটা যখন হয়েছে তখন আমাদের এরিয়ায় হয়েছে। আমাদের এরিয়ায় কোনো একটা হসপিটালে আগে আমরা ভর্তি করব। ওখানকার ডাক্তাররা দেখার পর যদি প্রয়োজন মনে করেন যে কলকাতায় রেফার করার দরকার আছে, তখন কলকাতায় নিয়ে যাওয়া যাবে। আমরা তো আর ওনাকে কলকাতায় নিয়ে যাব না। তাই বলছি স্যার, সেটাই মনে হয় ভালো হবে। আগে কোনো ডাক্তার টেস্ট করে দেখুন এখন কি অবস্থায় আছে। আপনাদের মধ্যে কেউ একজন এনার সঙ্গে আসবেন? আমি যাব স্যার। এরকম একটা ইয়াং ছেলে কার যে এত বড় সর্বনাশ হলো কে জানে। হ্যাঁ, আপনারা দুজন এনাকে নিয়ে হসপিটাল আসার ব্যবস্থা করুন। আচ্ছা, কোনো মোবাইল টোবাইল এনার কাছে ছিল, পেয়েছেন আপনারা? না স্যার, মনে হয় ওনার পকেটে আছে, আপনি একবার দেখুন না। হ্যাঁ, আমার বাড়িতে একটা খবর দিতে হবে, আশা করি এখান থেকে পুরো ডিটেলটা আমি পেয়ে যাব। হ্যাঁ, আচ্ছা আর দেরি করা যাবে না, ওনাকে নিয়ে চলুন। বেশি দেরি হয়ে গেলে হয়তো আর আমাদের কিছুই করা থাকবে না। হাত লাগ, সাবধানে 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 আস্তে 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 আস্তে। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, আরে গগনেতে ডাকে দে ওরে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি, আরে গগনেতে ডাকে দে ওরে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি।
শবনম শোন না। আচ্ছা আমাকে তো বলতেই পারতো, বলো এত কেউ দেরি করে? আমাকে বলতেই পারতো আসতে দেরি হবে, আমি একাই চলে যেতাম। না না, কি হয়েছে বলতো, ও তো ওই বাড়ির কাজকর্ম সব গুছিয়ে তারপরে এখানে আসে, আমার বাজারটাও করে নিয়ে আসে, ওই জন্য বোধহয় ওর একটু দেরি হচ্ছে। আর তুই ওকে জানিস তো, গল্প শুরু করলে থামতে চায় না। ঠিক আছে আমাকে বলতো না আসতে দেরি হবে, কতক্ষণ ধরে অপেক্ষা করছি। শোনো না রঞ্জা পিসি, আমি বরঞ্চ হসপিটালে বেরিয়ে যাই, তুমি আনওয়ারদা এলে বলো আমি হসপিটালে বেরিয়ে গেছি। আরে না না শবনম, শোন, তুই যখন ওকে আসতে বলেছিস আর ও যখন আসবে বলেছে না, ও ঠিক আসবে। এখন যদি ও আসে, এসে দেখে তুই চলে গেছিস, আমার মাথা খারাপ করে দেবে, আমি হাই হাই করতে থাকবে, বিশ্বাস কর। আচ্ছা আমি তো হসপিটালে একটা কাজে যাব, আনওয়ারদার আমার সাথে যাওয়ার দরকারটা কি? কদিন বাদে এই গ্রামে আমি প্র্যাকটিস শুরু করব, তখন তো আমি কারো থেকে টাকা পয়সা নিতে পারবো না, কিন্তু টাকা পয়সা তো প্রয়োজন। তাই ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়ে খোঁজ নেব, যদি কোনো ভ্যাকেন্সি থাকে তাহলে ইন্টারভিউ দেব। আর আমাদের শহরের একজন ডাক্তার আছে, ডক্টর সুকুমল ব্যানার্জি, ওনার সাথে একবার আমার আলাপও হয়েছিল, ভাবছি গিয়ে একবার কথা বলবো। যাবি, একটু দাঁড়া না। কথা বলার জন্য সকাল সকাল তোকে যেতে হবে তার তো কোনো মানে নেই। রঞ্জা পিসি সকাল আর নেই, কটা বাজে তোমার খেয়াল আছে? 10টা বেজে গেছে। হ্যাঁ বাজে, 10টাই তো বাজে। রঞ্জা পিসি দেখো, ওনার সঙ্গে আমার যখন কথা হয়েছিল উনি কিন্তু আমায় বলেছিলেন যে ওনার এখানে শিফটিং ডিউটি, উনি 2টো অবধি থাকেন। দেরি হয়ে যাচ্ছে রঞ্জা পিসি, আমি যদি 2টোর মধ্যে না যাই ওনার সাথে তো আমার দেখাই হবে না। এখান থেকে আর কতটুকু? 2টো স্টপও তো না, পৌঁছে যাবি, একটু দাঁড়া না। আচ্ছা রঞ্জা পিসি, আমাকে তো আনোয়ারদা নিয়ে যাওয়ার কিছু নেই, আমি তো একাই যেতে পারি। শুধু সেই জন্যে ওর সব কিছুতে খুব আগ্রহ, এই যে তোর সাথে যাবে, একটু বেড়ানোও হবে। বেচারা গ্রাম ছাড়া তো আর কোথাও যাওয়াই হয় না, গ্রামের বাইরেটাই ওর কাছে একটা অন্য জগৎ। কিন্তু আনোয়ারদাটা কোথায় গেল বললো তো? আমার তো এবার সত্যিই খুব দেরি হয়ে যাচ্ছে। এসব না, ছেলেটা ঠিকমতো বাড়ি পৌঁছলো কিনা একটা ফোন করে দেখ না। এখানে যখন ঠিকমতো আসতে পেরেছে রঞ্জা পিসি, ঠিকমতো বাড়িও পৌঁছে যেতে পারবে। আর তাছাড়া কাল আমি এতগুলো কথা শোনালাম, এত অপমান করলাম, তারপরে তুমি আমাকে বলছো ওকে ফোন করে জিজ্ঞেস করতে ও ঠিকমতো বাড়ি পৌঁছেছে কিনা। ঠিক আছে, তুই ফোন না করতে পারলেও আমি তো করতে পারবো, আমি করছি ফোনটা। হ্যাঁ তুমি পিসি হও, তোমার ভাইপো, তুমি ফোন করতেই পারো, তোমার সাথে আমাকে জড়াচ্ছ কেন? সত্যি শবনম, মাঝে মাঝে তোরা এমন করিস না, কখনো কখনো মনে হয় তোরা একজন একজনের জন্য জন্মেছিস, একজন চোখের আড়াল হয়ে গেলে আরেকজন পাগল হয়ে যাস। আর মাঝে মাঝে এমন। দুটোই সত্যি রঞ্জা পিসি, দুটোই সত্যি, আর সারা জীবন এরকমই চলবে। যতবার ওর কাছে যাব ততবারই দূরে সরে আসবো, চিরদিনের মতো কাছেও আসতে পারবো না, আর চিরদিনের মতো দূরেও সরে যেতে পারবো না। সেটা তুই তো নিজের ইচ্ছে করছিস শবনম। পৃথিবীতে কি এরকম বিয়ে হয় না? না হয়নি কখনো? এরকম বিয়ে তো তুমি করলে রঞ্জা পিসি, আর তার ফল তুমি চোখের সামনে দেখতেই পাচ্ছি। সেই জন্যই তো আমি চাই, যেটা আমি পারিনি সেটা অন্য কেউ পারবে। রঞ্জা পিসি কি জানো তো, যুদ্ধ না বাইরের লোকের সাথে করা যায়, কিন্তু বাড়ির লোকের সাথে যুদ্ধ করা যায় না। আজকেও বাড়ির লোকের সাথে সম্পর্ক খারাপ করে আমার কাছে আসবে, আর কদিন বাদে যখন আমি পুরনো হয়ে যাব তখন তোর মনে হবে যে আজ আমার জন্য ওর বাড়ির লোকের সাথে সম্পর্ক খারাপ হয়েছে, আর তখন ওর আমার প্রতি হয়তো এতটা ভালোবাসাও থাকবে না। হ্যাঁ, সব জেনে বসে আছিস তো তুই। সব জানি কিনা জানি না রঞ্জা পিসি, কিন্তু আমি এটা জানি। ঠিক আছে, তুই ফোন না করলেও আমি ফোনটা করব, আমি করছি। আশ্চর্য, ফোনটা তো বন্ধ। এই সকালবেলা ফোন কেন বন্ধ থাকবে? শবনম, ওদের ল্যান্ডলাইনে একটা ফোন করব। হ্যাঁ ইচ্ছে হলে ফোন করো, ল্যান্ডলাইনে ফোন করতেই পারো।
অনেকদিন শান্তিতে আছো তো, অশান্তি না হলে তোমার হচ্ছে না। ফোন করো, অপমানিত হও, তোমার তো এসবই ইচ্ছে করছে। ঠিকই বলেছিস, করবো না ফোন। যেচে ফোন করতে গেলে হাজারটা কথা শোনাবে, অথচ সত্যি তো আমাদের কোনো দায় নেই। ও তো নিজের ইচ্ছেতেই এসেছে, আর তুই তোকে ফিরিয়েও দিয়েছিস। সেই জন্যই তো আমি ওকে বারবার ফিরিয়ে দিই রঞ্জা পিসি। ওর বাড়ির লোক আমাকে বারবার অ্যাকিউজ করে যাবে, সেটা মেনে নেওয়া না আমার পক্ষে আর সম্ভব না। বাড়ির লোক বলতে কিন্তু সবাই না, বাড়ির লোক বলতে শুধু ওর মা। সঙ্গে যারা ট্যাফও করে, ওর মা চুপ করে গেলে ওরাও চুপ করে যাবে। ওরা তো পরগাছার মতো, ওর মাকে জড়িয়ে ধরে বাঁচে। সেই জন্যে তোর মার কথায় কথা বলে। বরং অন্য লোক কিছু করলে লড়াই করা যেত রঞ্জা পিসি, কিন্তু জজদার মায়ের সাথে আমি কি করে লড়াই করব? সন্তানের প্রতি অধিকার তো সবার আগে তার মায়ের। সেটা তুই মানছিস বলে তাই। সন্তানের উপর যেমন মার অধিকার থাকে, তেমন স্বামীর উপর তার স্ত্রীরও অধিকার থাকে।